This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে যখন বাংলা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপির বিএলএরা, তখনই ঠিক উল্টো ছবি দেখতে পাওয়া গেল জগদ্দলে। সেখানে বিজেপি কর্মীদের ভরসা তৃণমূলের বিএলএর ওপরেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। অনন্ত, এই মুহূর্তে গোটা বাংলা থেকে সব থেকে বেশি যে অভিযোগ পাওয়া যাচ্ছে বিজেপির বিএলএরা দিকে দিকে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছে, কিন্তু তার উল্টো খবর আসছে জগদ্দল থেকে। সেখানে তৃণমূল কর্মীদের ওপরেই ভরসা বিজেপির। একদমই, দেখো জগদ্দলে এই যে বিএলএর নাম বিজেপির তালিকায় আছে, সেই বিএলএ যে নিখিল দাস, সে কিন্তু এখন সরাসরি অস্বীকার করছে। সে এখন তার দাবি সে তৃণমূল আগে করতো, আগে বিজেপি করতো, কিন্তু এখন সে তৃণমূল করে। যে নিখিল দাসের হয়ে আবার বলছেন কে বিপ্লব মারদ, অর্থাৎ প্রভাবশালী শ্যামনগরের তৃণমূল নেতা এবং কাউন্সিলর ভাটপাড়া পৌরসভার, সে বলছে বিজেপি কাছে লোক নেই, আমাদের লোক দিয়ে চালাচ্ছে। পাল্টা প্রিয়াঙ্ক পান্ডে, বিজেপির ভাইস প্রেসিডেন্ট, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি, তিনি বলছেন যে এটা কারসাজি করছে, অর্থাৎ তৃণমূল এটা বিএলওদের তো বাড়িতে বাড়িতে বেরোতেই দিচ্ছেন না, ভয় দেখাচ্ছেন, এবং এদের নাম নিয়ে এরা এদের ভয় দেখিয়ে এদের বসিয়ে রাখছেন। দেখো এরকম ঘটনা, এরকমই যেটা প্রিয়াঙ্ক পান্ডে বলছে যে এইভাবে নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা ফলসই করে দিচ্ছে। এই যে তাদের এই যে ঘোটালা, এই ঘোটালা করে তারা চাইছে যে বিএলওদের তাদের হয়ে তারা যাতে কাজ করে, তাদের প্রতি বাড়িতে তাদের যেন তাদের ভোটারদের করে। এইটা কিন্তু জগদ্দলে কিন্তু একটা নতুন একটা দেখা গেল যে বিজেপি যেটা দাবি করছে যে বিএলও বিজেপি, সে থাকছে কোথায় তৃণমূলের। তার বুঝতে পেরেছি অনন্ত, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। শুয়েছিলাম, শহর থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না, তো আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। না না না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলও যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি, আমার নামটা কি করে আসলো। সেই অবস্থায় ও ভীত সন্তুষ্ট হয়ে চলে এসেছে। ও বলতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি 2019-এর আগে বিজেপি করেছিলাম এক সময়, কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি, তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে। এটাই বাংলার চিত্র। সারা বাংলায় বিজেপির কাছে একটা এজেন্ট নেই, বিজেপির কাছে একটা বিএলএ নেই, বিজেপির কাছে বলার কোনো কথা নেই, বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তাই বিজেপি এই নির্বাচন বৈতরণী পার করার জন্য মানুষের কাছে এসআইআর নামক জুজু নিয়ে এসেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে, সেও বলছে, এর মধ্যে কিছু বলার নাই, ভয় খাওয়াচ্ছে। আপনারা উনি কি মানে সজ্ঞানে নিজের নাম দিয়েছিলেন? 100% আমি বলছি, নিজের ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করবো। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো?